প্রথমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব তছনছ হয়ে যাচ্ছে। এর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে দুই দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দিব, ইসরায়েলে এবার আবারও নতুন করে মিসাইল হামলা ছুড়ল ইরান। এদিকে ইসরায়েল জুড়ে ইরানের মিসাইলের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। আরও থাকছে ইরানে আবারও ইসরায়েলি হামলা। এদিকে জানিয়ে দিব, হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত, দাবি ইসরায়েলের। এবার পরবর্তী লক্ষ্য কোন দেশ, জানালো ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব, হতাশ হয়ে ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলে এবার নতুন মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েল এবার নতুন মিসাইল ছড়েছে ইরান। দেশটির 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবির পর এই হামলা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। এছাড়া বাসিন্দাদের নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ইরানের হামলায় দেশ জুড়ে বিমান হামলা সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তা আটক করেছে ইসরায়েল। অধিকৃত গোলান হাইটে এই হামলার পর সাইরেন বাজানো হয়েছে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্কবার্তা চালু করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানান যে, তাদের সেনাবাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর সময় একটি ড্রোন আটক করেছে। এদিকে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির বিগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে 125 মিনিট ব্যাপী বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী আইডিএফ। আইডিএফ এর 50টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছিল। এবার ইসরায়েল জুড়ে ইরানের মিসাইলের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইসরায়েলে এবার 17তম বারের মতো 40টি নতুন মিসাইল ছড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র সারা দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, ইরান থেকে ছোড়া আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, এই হামলায় প্রায় 40টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। এর আগে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর কমান্ডারকে হত্যার দাবি করার পর ইসরায়েল এই হামলা চালিয়েছে। ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরানে আবারও ইসরায়েলি হামলা। ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের হামলার বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, তাদের সেনাবাহিনী বর্তমানে পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক অবকাঠামোতে আক্রমণ করেছে। এদিকে ইরান থেকে নতুন করে ড্রোন হামলা চালানোর পর তার আটক করেছে ইসরায়েল। অধিকৃত গোলান হাউসে এই হামলার পর সাইরেন বাজানো হয়েছে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন এলাকায় সতর্কবার্তা চালু করেছে। খবর জর্ডান গণমাধ্যম নিউজের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানান যে, তাদের সেনাবাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানোর সময় একটি ড্রোন আটক করেছে। এদিকে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে দখলদার প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে 125 মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী আইডিএফ। আইডিএফ এর 50টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নিয়েছিল। হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত, দাবি ইসরায়েলের। ইরানের রাজধানী তেহরানের একটি ভবনে হামলায় দেশটির এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার ইসরায়েলি সরকারি গণমাধ্যম কান সহ একাধিক সূত্রে এ খবর প্রকাশ করেছে। তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত ইরান সরকার কিংবা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ফলে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
তবে এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত ইরান সরকার কিংবা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ফলে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়, তেহরানে যে ভবনে হামলা চালানো হয় সেখানে এই বিজ্ঞানী একটি গুরুত্বপূর্ণ গবেষণা কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও নিহত বিজ্ঞানীর নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে ইসরায়েল ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। এরই অংশ হিসেবে কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থবির করে দিতে ইসরায়েল লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালাচ্ছে। এদিকে ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে শত শত মানুষ নিহত আহত হয়েছেন। এ অবস্থায় তেহরানে পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী লক্ষ্য কোন দেশ, জানালো ইসরায়েল। ইরানে ইসরায়েলের হামলার পর থেকে এই আগ্রাসনকে ন্যায্যতা দিতে মরিয়া হয়ে উঠেছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক বক্তব্য দিয়ে হামলার পক্ষে সাফাই গাইছেন। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি এই হামলার প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একই ধরনের সুর শোনা যাচ্ছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন ইসরায়েলের উচ্চ পর্যায়ের একাধিক নেতা। এরপর মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হত্যাকাণ্ড মন্তব্য করে পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মেইর সরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন, ইরানে অভিযান চালানোর পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হবে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প। এই মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে দক্ষিণ এশিয়া জুড়ে, বিশেষ করে এমন সময় যখন ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা গেছে। এর আগে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম দাবি করা হয়, ইসরায়েল যদি ইরানে পরমাণু হামলা চালায় তবে পাকিস্তানের পাল্টা জবাব দিতে পারে। তবে এমন অভিযোগ সরাসরি নাকচ করে দেয় ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, আমাদের পরমাণু কর্মসূচি শুধু জাতীয় স্বার্থ এবং প্রতিরক্ষার উদ্দেশ্যেই ব্যবহার হবে। এটি কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের অস্ত্র নয়। কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থান ঘোষণার পরই ইসরায়েলের সাবেক মন্ত্রীর এমন মন্তব্য সামনে আসায় পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলো এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এদিকে কূটনৈতিকভাবে এক ভিন্ন মাত্রা যোগ করেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মুনির হোয়াইট হাউস সফর। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যক্রজ অংশ নেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, আমি ওয়াসিম মুনিরের সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছে। প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখার দিনও শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই কূটনৈতিক সফলতায় ওয়াসিম মুনিরের ভূমিকাকে বর্ণনাদায়ক হিসেবে ব্যাখ্যা দেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র আন কেলি জানান, জেনারেল মুনির বৈঠক ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের আহ্বান জানান। তার মতে, ট্রাম্প ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন, এজন্য তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি সাবেক মন্ত্রী মন্তব্য কেবল মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিশ্চিতেও নতুন উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখনই সেই দেখার বিষয়। হতাশ হয়ে ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা সেই বিষয় আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন সিদ্ধান্তে গভীর হতাশায় পড়েছে নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের কলামিস্ট ও লেখক গার্ডিয়ান লিভি আল জাজিরাকে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার জোট সরকারের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের জন্য ট্রাম্পের কয়েক সপ্তাহ অপেক্ষার পরামর্শে গভীর হতাশায় পড়েছেন। তিনি বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ অন্তরাল এবং যদি তিনি সত্যি 2 সপ্তাহ বোঝাতে চান এবং এটি কোনো প্রতারণা না হয়, তাহলে মার্কিনীদের এই যুদ্ধে জড়িত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসবে। কিন্তু নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। লেভি আরও বলেছেন, দীর্ঘমেয়াদে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে এবং এর আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে সফল হলেও ইসরায়েলিরা নিজেদের নিরাপদ বোধ করছে না। কোনো কিছু সমাধান না কারণ ইরান তার ক্ষমতা ফিরে পেতে পারে বলে উল্লেখ করেছে গার্ডিয়ান লেভি। ইসরায়েলের অনেক নিরাপত্তার সমস্যা রয়েছে যা এখনই শেষ হবে কিনা, যেমন গাজা ইস্যু।